কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে না মনটা খুব খুশি খুশি লাগছে। কেন বলো তো? সোনামার পুরো মুখটা আমরা দেখতে পেয়েছি, তাই না? কালকেই আমি লিসানের ভিডিও দেখে বলেছিলাম যে সোনামার এই মুখ না দেখিয়ে ভিডিও করাটা সত্যি খুব কষ্টকর। তো ওই দেখো আমার সোনামা বেরিয়ে পড়েছে, আমাদের মিমি সোনা বেরিয়ে পড়েছে। এই দেখো আমাদের মিমি সোনা। তো যাই হোক, আমি এসছি আমার বড় মেয়ের বাড়িতে, ওখানেই মিমি সোনাও আছে। তো এই দেখো, এই যে আমার মিমিটা, আমার ছোট মাটা জল খেয়েছি। জল খেয়েছে, জল খেয়েছে। তো চলো, যেটা নিয়ে বলতে এসেছি সেটা নিয়ে একটু কথা বলি। যাও, তুমি ঘরে চলে যাও। হ্যাঁ, তো এবার হচ্ছে মনটা খুশি খুশি কেন? সোনামাকে পুরোটা মুখ দেখতে পেয়েছি আমরা, তাই না? সোনামার ওই রকম ওই আর্ধেক আর্ধেক মুখ, গলা অবধি একটা করে মুখ দেখিয়ে ভিডিও, সত্যি বলছি ভীষণ ভীষণ কষ্ট লাগতো, ভীষণ কষ্ট লাগতো। আর লিসানও ঠিক সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে ভিডিও করতে পারতো না। যে ভিডিওটা আজকে দেখতে ভালো লাগছে সেই ভিডিওটা কিন্তু গতকাল ভালো লাগছিল না। আর যেহেতু আমরা ওদের ভিডিও দেখতে ভালোবাসি, সেই জন্য আমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখেছি। কিন্তু সেই ভিডিওটা আর আজকের ভিডিওটার মধ্যে অনেকটাই পার্থক্য, অনেকটাই পার্থক্য, তাই না? তোমরাই বলবে বন্ধুরা কমেন্ট বক্সে, সোনামাকে দেখতে পেয়ে তোমরা কতটা আনন্দ পেয়েছো। আমি তো ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি। আর রোহন, একটা কথাই বলবো, তুমি অনেক ছোট, তো সেখান থেকে দাঁড়িয়ে দেখো, ভুল তো মানুষ মাত্রই করে, আর ক্ষমাও মানুষই করে, তাই না? সব কিছু মিলিয়ে মিশিয়ে নাও। সোনামা কিন্তু ওদের বাড়িতে গিয়ে ভীষণ ভীষণ ভালো থাকে, ভীষণ ভালো থাকে। তুমি হয়তো সেটা বুঝতে পারো নিশ্চয়ই, তুমি পাপা ওর, তা তুমি তো নিশ্চয়ই বুঝতে পারো যে সোনামা কতটা ভালো থাকে লিসানদের বাড়িতে গিয়ে। ওর মুখ চোখটাই পাল্টে যায়, ওর মুখ চোখটাই পাল্টে যায় লিসানদের বাড়িতে গেলে। কালকে মারিয়ামের সাথে কি সুন্দরভাবে বসে বসে জাম খাচ্ছিল, আজকে খাচ্ছে আম। কি ভালো লাগছিল বলো তো তোমরাই। লিসানের ওয়াইফ ছিল সেখানে বসে, আর সে তো পুরো মানে কি বলবো, মায়ের মতন যত্ন করে সোনামাকে। মা যেমন করে বাচ্চাকে মুখ মুছিয়ে দেয়, হাত ধুয়ে দেয়, আম কেটে দেয়, জামা কাপড় পরিয়ে দেয়, চুল আঁচড়ে দেয়, মুখ টুক পরিষ্কার করে দেয়, ঠিক সেরকমভাবে যত্ন করে কিন্তু সোনামাকে দেখভাল করে হচ্ছে লিসানের ওয়াইফ। সত্যি করে লিসানের ওয়াইফের সাথে তো আমার 2-3 বার দেখা হলো। খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তোমরা না দেখলে, ওর সাথে কথা না বললে তোমরা বুঝতে পারবে না। খুবই একটা ভালো মানুষ। আর সেখান থেকে দাঁড়িয়ে সোনামাকে, যেহেতু তাদের মেয়ে নেই, সেহেতু তারা সোনামাকে, মারিয়ামকে কিন্তু একদম নিজের মেয়ের মতো ভালোবাসে। সেটা রোহনও জানে, রোহনও নিশ্চয়ই বুঝতে পারে, আর রোহন সেটা ভরসাও করে তাদের ওপর। তা না হলে রোহন ওই অসুস্থ অবস্থায় বাচ্চাটাকে ফেলে রেখে, মানে ওদের কাছে রেখে দিয়ে কখনো ট্রিটমেন্টের জন্য অত দূর যেতে পারতো না। বেশ কিছুদিন ছিল হায়দ্রাবাদে, তারপরে সেই আবার চলে গেল কাশ্মীর বেড়াতে, তাই না? তো সেইখানে তাদের ওপর ভরসা, আস্থা সব কিছু করে বলেই তো না সোনামাকে সেখানে রেখে যেতে পেরেছে। তো আজকে যখন তোমাদের মুখ দেখা দেখি বন্ধ থাকে না, সত্যি বলছি মনটা খুব আমাদেরও খারাপ লাগে। আমরা দূর থেকে দেখি, কিন্তু তোমরা তো কাছে কাছে একদম পাশাপাশি বাড়ি, তো সেখানে যদি তোমরা এরকম করো কীরকম লাগে বলো? দেখো, তুমি আবার রাগ করে, আমার এখন কথা বলতেও ভয় লাগে। হয়তো বললাম, রোহন আবার কি মনে করে নিয়ে নেবে, সত্যি করেই। আমাকে কমেন্ট বক্সে এসেও অনেকে বলেছে, দিদি তুমি ওকে নিয়ে বেশি ভিডিও করো না, আবার তোমাকে অপমান করে দেবে। তো আমার মনে হয় না রোহন আর কাউকে অপমান করবে। রোহনকে আমি বারবার বুঝিয়েছি, এখনও বোঝাচ্ছি, আজকেও বোঝাচ্ছি যে সবাই কিন্তু তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তার সাথে সাথে সোনামাকেও ভালোবাসে। তো সোনামাকে তুমি যদি না দেখাও, সোনামার ভিডিও না করো, তুমি তো ভিডিও করতেই চাও না, জানি না কেন করো না তুমি। তো সেখানে সোনামাকে তো আমরা হারিয়ে ফেলছি, তাই না? সোনামার ভিডিও পাচ্ছি না, সোনামাকে দেখতে পাচ্ছি না, সবাই কিন্তু মন খারাপ থেকে থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। সবাই বলে, দিদি একটু রোহনদাকে বলো না ভিডিও দিতে, রোহনকে বলো দিদি ভিডিও দিতে, আন্টি রোহনদা কেন ভিডিও করছে না, প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্ট করে। সেখান থেকে আমি তোমাকে রিকোয়েস্ট ছাড়া আর তো কিছু করতে পারবো না বলো। তো সেই জন্য তোমাকে রিকোয়েস্ট করি, মাছ ধরার ভিডিওটা দিয়েছো, দেখো কত মানুষ, কত মানুষ তোমার কমেন্ট করেছে। ওরম করে না মা, কত মানুষ তোমাকে কমেন্ট করেছে যে কি ভালো লাগছে আজকে সোনামাকে দেখতে পেয়েছি। যাও, চলে যাও।
তো এইবার সেইখান থেকে দাঁড়িয়ে তুমি যদি ভিডিও দেওয়া বন্ধ করে দাও তাহলে আমরা কি করে সোনামাকে দেখবো বলো? আগে তো লিসানের সাথে রোজই দেখতাম, এখন লিসানদের বাড়ি গেলে তবেই দেখতে পাই। তো যাই হোক, আজকে লিসানদের বাড়িতে গেছে, খুব ভালো লাগছিল। সেখানে একটা মাচা মতন করা আছে, মনে হয় কোলবালিশ টুলবালিশ রেখেছে। তো সেখানে দেখলাম সোনামা বসে আছে, সাথে লিসান আর লিসানের ওয়াইফ দুজনেই আছে। সোনামাকে মুখ টুক মুছিয়ে দিল, কাপড় দিয়ে মুখটা মুছিয়ে দিচ্ছে। কতটা পরম মানে স্নেহে এই কাজগুলো করছে একবার ভাবো তো, কতটা মানে ওর প্রতি কতটা মায়া মমতা। সত্যি বলছি, ভীষণ ভীষণ ভালোবাসে ওরা। তারপরে হচ্ছে গিয়ে গাছ থেকে আম, প্লাস্টিকে বাঁধা বাঁধা আম, সত্যি কি ভালো লাগে না? গাছ থেকে বেশ টাটকা ফল পেড়ে খাওয়ার একটা আলাদাই মজা। আমরা তো দোকান থেকে বেশি দাম দিয়ে কিনে ওই কি কার্বোহাইড্রেট না কি যেন দেয়, সেই সব দিয়ে পাকানো আম, তারপরে তোমার আর কি কি সব কার্বলিক না এই কী দেয়, কার্বলিক বলছি সরি, কার্বোহাইড্রেট না কি দিয়ে পাকায়, আমি ঠিক ভুলে গেছি নামটা। তারপরে হচ্ছে গিয়ে তোমার রং করা লিচু, তারপরে এই সব আমরা খাই। কালো জাম ধুলে পরে পুরো জল কালো হয়ে বেরিয়ে যায়, তো জানি না কোথাকার কোন কালো জাম এরকম। তো সেখানে তারা গাছের ফলগুলো পেড়ে পেড়ে খাচ্ছে। কি গাছ নেই, কি গাছ নেই লিসানের বাড়িতে, বাপরে বাপ! সে তেঁতুল থেকে আরম্ভ করে আম, জাম, লিচু, কাঁঠাল, তারপরে পেয়ারা, পেঁপে, জামরুল, তারপরে লিচু, আর কি কি যা যা থাকার দরকার সব আছে, বেদানা সব আছে, বেদানা নাকি ডালিম কি বলে ওইটা, সব গাছ আছে। আর সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়ার একটা আলাদাই মজা, সত্যি বলছি। তো যাই হোক, সেখানে আমটা আস্তে আস্তে ছুরি দিয়ে সুন্দর করে কেটে দিল বৌমা। সেই আমটা সোনামা গোটা আমটা বসে বসে খাচ্ছে। কি ভালো লাগছে বলো দেখতে। এই যে পরম স্নেহে এই যে পাশে বসে থেকে তাকে খাইয়ে দিল, তার মুখটা মুছিয়ে দিল, হাত দুটো ধুইয়ে দিল, গায়ে যেখানে যেখানে পড়েছে সেগুলো জল হাত দিয়ে দিয়ে মুছিয়ে দিয়ে, এই যে শাড়ির আঁচল দিয়ে মুখটাকে মুছিয়ে দিল, হাত দুটো মুছিয়ে দিল। এই ভালোবাসাটা সচরাচর পাওয়া যায় না গো, আমরা তো পাই না। আমার মেয়েগুলো তো, নাতনিগুলোও আমাদের সেই যত্নটা পায় না, সেই মানে আত্মীয়ের যে মানে ভালোবাসা সেগুলো পাই না, পাই না। তাহলে ভেবে দেখো, সেখানের ও কেউ হয় না, লিসানরা কেউই হয় না। আর যদিও হয় আমি জানি না সঠিক কে হয় না হয়, কিন্তু যদিও হয় কি নাই হয়, একজন মা হিসাবে তো সে তার দেখভালটা করে, ভীষণ ভীষণ কেয়ার করে। তো সেখানে দাঁড়িয়ে আমি আবার রোহনকে রিকোয়েস্ট করব, রোহন বারবার বললে তুমি হয়তো রেগে যেতে পারো, জানি না তুমি রেগে যাবে কি না, তাও আমি বলছি, আমার আবার একটু লজ্জাটা কম আছে। আমাকে অনেকেই কমেন্ট করেছে যে তোমার লজ্জা নেই, আবার অনেকে ক্রিয়েটাররাও বলেছে ওনার হয়তো আর কোনো কন্টেন্ট নেই ওই জন্য রোহনকে নিয়ে পড়ে থাকে। আমাদের বাবা অত ইয়ে নেই, আমরা অন্য অন্য কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকি, ওকে নিয়ে না কন্টেন্ট করলেও চলবে। কিন্তু আমার কিন্তু রোহনকে, সোনামাকে, মারিয়ামকে নিয়ে, লিসানকে নিয়ে ভিডিও করতে ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। আমার কথা লোকে শোনে, তারা তাদের কথার আমার কথার সাথে তাদের কথার মতামত জানায়। তো সেই কারণে আমার রোহন লিসানকে নিয়ে ভিডিও করতে ভালো লাগে। আর তারা যদি ভিডিও দেয়, সেই ভিডিও দেখে ভিডিও করতে গেলে কিন্তু কেউ কিছু বলার অধিকার নেই, তাই না? আমি যদি ভিডিও করি তাহলে কিছু বলার অধিকার কারোরই নেই। তো আমি সেটাই করি, আমি কিন্তু সেটাই করি। কিন্তু যেহেতু আমি ওদের সাথে একটু বেশি ইনভলভ হয়ে গেছি, তাদের বাড়ি যাতায়াত, তারা আমার বাড়ি আসা, জন্মদিনে যাতায়াত করা, আমার জন্মদিনে আসা, একটা ভালো রিলেশান তৈরি হয়ে গেছে। সেখান থেকে আমাকে আন্টি বলে ডাকে, সেই হিসাবে আমি ওকে রিকোয়েস্ট করতেই পারি যে রোহন, এটা তোমার ব্যক্তিগত ব্যাপারের মধ্যে হয়তো পড়তে পারে, তুমি কার সাথে সম্পর্ক রাখবে, কার সাথে রাখবে না, কাকে অপমান করবে, কাকে অপমান করবে না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবুও বলবো, সোশ্যাল মিডিয়াতে তো অপমান কাউকে করো না, কারণ তার একটা রেজাল্ট কিন্তু তোমার চ্যানেলের ওপরেই পড়বে। সেটা একে তুমি ভিডিও দাও না, সবাই হাঁ করে বসে থাকে, এই রোহন একটা ভিডিও দিল, এই রোহন একটা ভিডিও দিল। দেখো কালকে তুমি কতদিন বাদে ভিডিও দিয়েছো, ভিউজ হয়েছে তো। তো সেই জন্য বলছি, প্রতিদিন ভিডিও দাও, ছোট ছোট করে ভিডিও দাও, সোনামার প্রতিদিনের যা যা করছে সেটাই তুলে তুলে একটু আমাদেরকে দেখাও, আমরা সেটা দেখার জন্যই বসে থাকি।
এই যে লিসানের বাড়িতে যায়, লিসান কি দেখায়? আলাদা কিছু তো না। এই বাগানে ঘুরছে, পুকুর পাড়ে ঘুরছে, গাছ থেকে একটু ফল পেড়ে দিচ্ছে, সোনামা খাচ্ছে, মারিয়াম খাচ্ছে, ওরা দুজনে একটু খেলাধুলা করছে, এটাই তো তুলে দেয়। কত আনন্দ নিয়ে আমরা দেখি। তাই জন্য তোমাকেও বলি যে তুমি একটু ভিডিও দাও, আর কারোর সাথে কোনো রকম অশান্তি করো না, কারোর দিকে তুমি দেখবে না, তুমি তোমার মতো ভিডিও করবে, তোমার মতো ভিডিও করো, ব্যাস ওতেই আমাদের শান্তি। আর লিসানের বউকে নিয়ে যেটা বলার সেটা হচ্ছে, সত্যিই তুমি খুব ভালো মানুষ একজন। তোমাকে দেখেছি, তোমার সাথে কথা বলেছি, সত্যিই তোমার মানে তুমি যে কতটা ভালোবাসো সেটা আমি অন্তত জানি। তো খুব ভালো লাগলো ভিডিওটা দেখে, ভীষণ ভালো লেগেছে। সোনামার মুখ দেখাতে পেরেছো তুমি, এটাই আমার কাছে অনেক। তাহলে কি ওর বাবা পারমিশন দিয়ে দিল যে সোনামার মুখ দেখিয়ে তুমি ভিডিও করো? কারণ তুমি দুদিন আগেও বলেছিলে যে তোমার বাবার পারমিশন না পেলে আমি তো তোমাকে নিয়ে ভিডিও করতে পারবো না। তাহলে কি রোহন পারমিশন দিয়ে দিয়েছে? রোহনের পারমিশন পেয়ে গেছো যে মুখ দেখিয়ে ভিডিও করার? যাই হোক, যদি পারমিশন দিয়ে থাকে তাহলে বলবো রোহন খুব ভালো কাজ করেছো। লিসানের কাছ থেকে, লিসানের পরিবারের থেকে সোনামাকে আলাদা করে রেখো না। সোনামাও থাকতে পারে না, আর ওরাও খুব কষ্ট পায়। এটা তো আমরা চোখের ওপর দেখলাম, গিয়ে দেখতে হয় না, এটা তো আমরা ভিডিওর মাধ্যমেই দেখেছি, আর ভিডিও টু ভিডিওই করছি। ভেতরে ঢুকে গিয়ে কিন্তু আমি কিছু বলছি না, একদমই না। আমি ভিডিওতে দেখি ওরা ভীষণ ভালোবাসে, ভীষণ কষ্ট পাচ্ছে, সেটা দেখেই কিন্তু কালকেও ভিডিও করেছিলাম, আজকেও করলাম। আজকে তো খুব খুশি হয়েছি, আমি ভীষণ খুশি যে আজকেই সোনামার তুমি মুখ দেখিয়ে ভিডিও করতে পেরেছো। তার মানে রোহন আর রাগ করে নেই, এইটাই তো। চলো কমেন্ট করো লিসান, যে সোনামার মুখ দেখানোর ইয়েটা কি তুমি পেয়ে গেছো, পারমিশনটা? রোহন কি পারমিশন দিয়ে দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে তো ভীষণ খুশি, আমি ভীষণ খুশি। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।